ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রেক্ষাপট পরিবর্তনের পরেও কেউ কারো বিশ্বাস ধরে রাখতে পারছে না। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখতে হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। দেখুন আক্তার হোসেনের রিপোর্টটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলা এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে সংকলন রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু দুই বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করব? তিনি বলছেন, তোমাদের কমান্ডার ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু দুঃখজনকভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। একটি গোষ্ঠী দেশের মানুষের ঐক্য বিনষ্টে লিপ্ত মন্তব্য করে তিনি বলেন, বিভক্তির রাজনীতি না করে আন্দোলন সংগ্রামে যার যে অবদান সেটা স্বীকার করতে হবে। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এবং তার জন্য আমরা যে কথাটা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।